এই দেখো কড়াইয়ে একটু জল ছিল বলে দাগ হয়ে গেল, কিছু করার নেই, দাগ হয়ে গেল যখন হয়ে গেল তা আমি এই সরষার তেল দিয়ে দিলাম। একটু বেশি হয়ে গেল না, যাই হোক মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল সরষার তেলটা। ডিমটা ভাজবো বলে দিলাম, দেখি একটু উঠিয়ে নিই তাহলে সব থেকে ভালো হবে। এই দেখো 4টে ডিম ভেঙে নিয়েছি, আর এতে নিয়ে নিয়েছি একটু লবণ, এটাকে একটু ফেটিয়ে নিব, দিয়ে দিব। এক হাতে ফেটানো হয়, তবুও ফেটাচ্ছি আমি, কি অসুবিধা। 4টে ডিম নিলাম, আরও অনেক আছে কিন্তু দিলাম না, 4টেতেই হয়ে যাবে আমার আশা করি। অনেকটাই হয়েছে, বড় বড় ডিমগুলো। এই যে ফিটিয়ে নিলাম, ব্যাস। এবার দিয়ে দিব কড়াইয়ে, এই যে কড়াইয়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? এবার নাড়তে থাকবো, নাড়লেই ভাজা ভাজা হয়ে যাবে। আর লাইটটা জ্বালিয়েছি বলে কেমন লাগছে। তরকার কলাইটা আর একবার একটু সিটি মারিয়ে নেবো, কেননা সেদ্ধ তো হয়েছে কিন্তু কলাই সেদ্ধ খাই না, ওই রকম হয়েছিল। তা আমি আর একটু আর কি গলাচ্ছি, সিটি পড়ছে ওই কারণে। আর একটু গলিয়ে নিলে ভালো হবে জিনিসটা, বুঝলে? ডিমটা কি সুন্দর লাগছে না? ও দারুণ লাগে এরকম ডিম খেতে। একদম দারুণ হয়ে গেছে ডিমটা ভাজা। এইবার ডিমটা তুলে নিব, ব্যাস ভাজা হয়ে গেছে, ওই জন্য তুলে নিলাম। এই দেখো, এই যে বাটিতে তেলটা উঠিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। যেহেতু এই তেলটাতে একটু জল আছে, তাই এই সময় আমি একটু হলুদ দিয়ে দেবো, তাহলে ছিটকবে না। এই দেখো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলে না জল যতই থাকুক তেলে তাহলে ছিটকবে না, ওই কারণে একটু হলুদও দিয়ে দিলাম। একটু গরম হবে, তারপরে পেঁয়াজটা দেবো। এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার নাড়বো হালকা করে, লাল লাল হবে পেঁয়াজটা। তারপরে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সেটা হচ্ছে গুঁড়ো করে মানে গ্রেট করে রেখে